তাহলে কি ইংরেজিকে ভয় নয়, ইংরেজির ভয় করব জয়। ইংরেজির ভয় যদি আমাদের জয় করতে হয় তাহলে আমাদের সেন্টেন্স মেক করা শিখতে হবে, তাই না? অর্থাৎ বাক্য তৈরি করা আমাদের শিখতে হবে। যদি আমরা সঠিকভাবে, যদি আমরা সুন্দর করে সেন্টেন্স তৈরি করতে না পারি তাহলে কখনোই আমাদের ইংরেজির ভয় দূর হবে না। আর ইংরেজির সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব লাগবে, তাই তো নাকি? তা আমরা কিন্তু শিখেছি আমাদের কোনগুলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা প্রথমে আসি টু বি ভার্বস। এই টু বি ভার্বস কোনগুলো তোমরা কে কে বলতে পারবে? সবাই বলতে পারবে। টু বি ভার্বস সবাই বলতে পারবে। তাহলে তাজনুর তুমি বলো, বলো। গুড, মানে বসো। তাসফিয়া তুমি বলো তো টু বি ভার্বস কি কি? ঠিক আছে না? তাহলে তার জন্য আমরা ছোট্ট করে চালিয়ে দিব। আচ্ছা, গুড গুড, বসো। এরপরে আমাদের আছে কি? টু হ্যাভ ভার্বস। এই টু হ্যাভ ভার্বসগুলো কে কে বলতে পারবে? সবাই বলতে পারবে। রকিবুল বাবা বলো তো টু হ্যাভ ভার্বস কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, গুড, বসো। এরপরে কি আমাদের আছে? টু ডু ভার্বস। এগুলো কে কে বলতে পারবে? সবাই বলতে পারবে, তাই না? আশরাফিয়া তুমি বলো। ডু, ডাজ, ডিড। গুড। এরপরে আমাদের কি রয়েছে? সিট ডাউন। মডাল অক্সিলারি ভার্ব কে কে বলতে পারবে? সবাই বলতে পারবে। সামিউল একটু বলো তো বাবা। গুড। তার মানে আমরা কিন্তু জেনে গেলাম যে কোনগুলো আমাদের সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ।